সম্রাট জাহাঙ্গীরের কথায় যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থাকে তবে তা এখানেই। আজ আমরা চলেছি গুলমার্গ। আপনাদের বলবো গুলমার্গ নিয়ে, জম্মু কাশ্মীরের বুকে অবস্থিত এক অপূর্ব পাহাড়ি গ্রাম। গুলমার্গের প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ আর বিভিন্ন অ্যাডভেঞ্চার, তার মধ্যে সবথেকে পপুলার হচ্ছে গন্ডোলা রাইড। এটা গুলমার্গের অন্যতম প্রিয় গন্তব্যস্থলে পরিণত করেছে। আমাদের এই পর্বে থাকছে গন্ডোলা রাইড, গুলমার্গ যাত্রা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। দেখতে থাকুন। আমরা বৈষ্ণব দেবী দর্শন করে পরের দিন সকালবেলা বেরিয়েছিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। সেখান থেকেই আমাদের যাত্রা ছিল গুলমার্গের। আমরা আছি এখন শ্রীনগর থেকে প্রায় 180 কিলোমিটার, 200 কিলোমিটার দূরে, অ্যাভারেজ একটা ডিস্টেন্স বলছি। চারদিকের ভিউটা দেখুন, কি অসাধারণ লাগছে, কি অসাধারণ ভিউ। আমরা এখন শ্রীনগর যাওয়ার পথে নেমেছি একটু টিফিন করতে। এই দেখুন, এখানে আমরা একটু ব্রেকফাস্ট টিফিন করলাম এবং এখানে ট্রাভেলার দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি। যেটা দেখাবার মতো বিষয় সেটা হচ্ছে, দেখুন ট্রাকের লাইনটা দেখুন। আপেলের ট্রাকের জন্য যে জ্যাম হয়েছে, বিভৎস জ্যাম। এবং এটা 3 ঘন্টার রাস্তা হয়তো 10 ঘন্টা, কখনো 7 ঘন্টার রাস্তা 14 ঘন্টা, মানে ডবলও লাগতে পারে। বিভৎস বড় লাইন, হ্যাঁ। এবং কমার্শিয়াল গাড়িগুলি রো দিয়ে চলে যাচ্ছে, বাস বা ট্রাভেলারগুলো, কিন্তু জানি না কখন জ্যামটা কাটবে বা আদৌ কাটবে কি। তো দেখা যাক কি হয়, কখন গিয়ে পৌঁছায় শ্রীনগর। আমরা এখন পথে আছি, যাচ্ছি গুলমার্গ। দেখুন, গুলমার্গ যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছি। এই রাইট সাইডে ছোটো ছোটো আপেল গাছ আছে এবং এখান থেকে পাহাড়ের ভিউটা কি অপূর্ব লাগছে। ক্যামেরায় কতটা জাস্টিফাই হচ্ছে জানি না, বাট দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day এখন গুলমার্গের পাহাড়ের উপরে গন্ডোলা রাইডের জন্য দেখুন ঘোড়ায় আছি। গুলমার্গে এসে ঘোড়ায় চাপার আগে ঘোড়াওয়ালাদের সঙ্গে একদম কনফার্ম হয়ে নেবেন দামটা। কখনো ওরা বলবে 600, আবার কখনো ঘোড়ায় চাপিয়ে বলবে না 700 টাকা দিতে হবে। তাই আগে শিওর হই গোটা কাশ্মীর ভ্রমণে ঘোড়াওয়ালাদের সঙ্গে কথা বলে নেবে। গন্ডোলার ফার্স্ট রাইডের জন্য আমরা ফার্স্ট ফেজের জন্য এসে পড়েছি। ভিতরে দেখছি বিশাল লম্বা লাইন। তো এটায় দুটো ফেজ হয়, একটা হচ্ছে ফার্স্ট ফেজ আর একটা সেকেন্ড ফেজ। আপনারা ওয়েবসাইট থেকে গন্ডোলা রাইডের জন্য অনলাইনে বুকিং করতে পারেন এখানে আসার আগে, এবং অনলাইনে আপনারা দামটাও দেখে নেবেন। প্রথম ফেজ হচ্ছে 8,530 ফিট উচ্চতা পর্যন্ত, যার সময় লাগে 9 মিনিট, এবং সেকেন্ড ফেজটা হচ্ছে প্রায় 10,050 ফিট উচ্চতা, যেটার সময় লাগে রাইডিংয়ের প্রায় 12 মিনিট পর্যন্ত। এর ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। এবং গন্ডোলা রাইড সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। এবং মনে রাখবেন, মৌসুম মানে আবহাওয়া কীরকম থাকে এটার উপর ডিপেন্ড করে কিন্তু সেকেন্ড ফেজটা যাওয়া যাবে। না হলে যদি ওরা না চায় তাহলে কিন্তু বন্ধ করে দেবে। প্রত্যেক স্তরে 1 ঘন্টা করে থাকার জন্য সময় দেওয়া হয়। আর টিকিট অনলাইনে কাটার সঙ্গে সঙ্গে আপনারা রিসিপ্ট কপি পেয়ে যাবেন। আর যদি কখনো কোনো রাইড ক্যান্সেল হয় তাহলে ওরা কিন্তু রিফান্ড করে দেবে, এটা ওদের অফিসে ওখানে বলা থাকে। আমরা ফার্স্ট ফেজ থেকে অলরেডি গন্ডোলায় চেপে পড়েছি এবং আস্তে আস্তে উপরের দিকে উঠছি। দেখুন আশেপাশের সৌন্দর্যটা খুব সুন্দর। এটার বিভিন্ন সময় সৌন্দর্য বিভিন্ন রকমের, মানে শীতকাল এলে যখন এখানটা পুরো বরফে ঢেকে যায় তখন আলাদা ধরনের লাগে। আমরা ঠিক গেছিলাম অক্টোবরে, তো যেহেতু শীতের আগে তখন পুরোপুরি বরফ পড়েনি এবং গ্রিনারিসটা বেশি ছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। আমরা একদম নিচের টিকিট কাউন্টার থেকে থেকে ফার্স্ট ফেজের দিকে উঠছি এবং কিছুক্ষণের মধ্যেই দেখবেন চোচো করে অনেকটা আমরা উচ্চতায় পৌঁছে গেলাম। তো প্রি বুকিংয়ের সময় কিন্তু টাইম স্লট অ্যালট করা থাকে। মানে আমাদের যেমন ছিল মনে করুন 11:30 থেকে, যদিও আমাদের যেতে 8 ঘন্টা 25 মিনিট মতো লেট হয়েছিল, কিন্তু ওরা উঠতে দিয়েছিল, কোনো মানে প্রবলেম করেনি। তো আমরা ওখানে লাইন দেওয়ার পর, মানে অনেক বড় লাইন থাকে, তো লাইন দেওয়ার পর ফার্স্ট পেজে উঠেছিলাম মোটামুটি ধরুন 12:30 নাগাদ। তো ওখানে 8 ঘন্টা ঘুরে আমরা তো সেকেন্ড ফেজে ভীষণ বড় লাইন ছিল।
তো সেই কারণে আমরা সবাই ঠিক করলাম, যেহেতু গ্রুপ গেছিলাম, তো ঠিক করলাম যে সেকেন্ড ফেজে লাইন দেবো। তো ওয়েদারও সেদিন খুব সুন্দর ছিল। দেখুন আমরা এসে গেছি গুলমার্গের ফার্স্ট ফেজে স্ট্যান্ডে, এবং এটা তার ভিউ বাইরে বেরিয়ে অসাধারণ ভিউ, ইনক্রেডিবল, মানে ইনক্রেডিবল ইন্ডিয়ার পিছনে এটাও একটা অর্থ, গুলমার্গের এই ভিউ, যেটার কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। রিয়েলি অসাম, অসাম ভিউ, অসাম ভিউ, দারুণ লাগছে দেখতে। একটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে ফার্স্ট ফেজের গন্ডোলা হচ্ছে সবুজ কালারের, গ্রিন, আর সেকেন্ড ফেজের গন্ডোলা হচ্ছে রেড কালারের। যেতে যেতে মাঝে মাঝে কারেন্ট চলে যেতে পারে, তখন গন্ডোলা কিন্তু অন দ্য ওয়ে এরকম স্টাক হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। তার জন্য ভয় পাওয়ার কিছু নেই, প্যানিক করারও কিছু নেই। এখানে আপনাদের ফেজ 1-এ এসে ওদিকে ওয়াশরুম, টয়লেট, ল্যাট্রিনের ব্যবস্থা আছে এবং বসার জায়গা আছে, আগেও যাওয়ার ব্যাপার আছে, সেটাও আপনি করতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এখানে যেহেতু এতটা উচ্চতায়, তাই জল কিন্তু পাবেন না। জলের দাম খুবই বেশি, 1 লিটার জলের দাম 50 টাকা। তাই এলে পর্যাপ্ত পরিমাণে জল কিন্তু ক্যারি করবেন। এবার সময় বাড়তে বাড়তে শুনছি সেকেন্ড ফেজেরও প্রবলেম হচ্ছে, দেখি সেকেন্ড ফেজ এখন বন্ধ হয়ে যাচ্ছে, কি হয়। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এখন এদের ফেজ 2 এর টেস্টিং চলছে, ফেজ 2 চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেছে। এবার আমরা জিজ্ঞাসা করলাম, অনলাইন তো আমরা টিকিট বুকিং করেছি, সবাই অনলাইন বুকিং করে আছে, 200 টাকা টিকিট থাকে ফেজ 2-তে, তো রিফান্ড কীভাবে হবে? এটা একটা বড় কোশ্চেন। তো এই ইনফরমেশনটা ওরা বললো, যারা অ্যাবসেন্ট থাকবে, আই মিন যারা ঘরে বসে থাকবে বা ওদের এন্ডে যদি নিজে থেকে ক্যান্সেলেশন হয়, ওরা যদি টিকিট স্ক্যান করে অ্যাটেন্ডেন্স না দেয়, তাহলে অটোমেটিক রিফান্ড হয়ে যাবে। 3 দিনের মধ্যে টাকা ওই অ্যাকাউন্টে চলে যাবে, যে অ্যাকাউন্ট থেকে টিকিট বুকিং হয়েছে ওই অ্যাকাউন্ট থেকে টাকা রিফান্ড হয়ে যাবে। তো এটা একটা ভালো দিক যে আপনি না গেলে অটোমেটিক রিফান্ড হয়ে যাবে, এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। যেহেতু আমরা ট্রাভেলারের সাথে গিয়েছিলাম এবং ওখান থেকেই গন্ডোলার টিকিট করা হয়েছিল, আমরা কিন্তু পরে এই অ্যামাউন্ট কোনোভাবে রিফান্ড পাইনি। তো জানি না, এবং এটা বলা হয়েছিল যে ওদের তরফ থেকে রিফান্ড করা হয়নি। মন খারাপ নিয়ে আবার নিচে নামতে হলো। ওয়েদার ভালো থাকা সত্ত্বেও টেকনিক্যাল প্রবলেমের জন্য সেকেন্ড ফেজ বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা আবার ফার্স্ট ফেজে নিচের দিকে নেমে টিকিট কাউন্টারে চলে এলাম। এবার হোটেলে ফিরে যাওয়ার পালা। চলুন দেখা হবে পরবর্তী এপিসোডে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।